হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করতেছি আমার কথা ঠিকভাবে শোনা যাইতেছে। তো আজকের যে ভিডিওটা সেটা মেইনলি হচ্ছে আমাদের এই টপিকটা নিয়ে, যে হচ্ছে দেখতে পাইতেছো যে এখানে অনেকগুলো হচ্ছে কেমিস্ট্রি বই, এটা মেইনলি আমারই কেমিস্ট্রি বই। তো কেমিস্ট্রি বই নিয়ে অনেক কথা বলার জন্যই আজকে এই ভিডিওটা। মেইনলি হচ্ছে আমরা বই কিভাবে সিলেক্ট করব, হ্যাঁ, এবং হচ্ছে কোন বইটা পড়লে আমাদের জন্য বেস্ট আউটপুট হবে, এবং আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো আউটপুটের জন্য ইন্টার লাইফে কিভাবে কেমিস্ট্রিটা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে আজকে মেইনলি আমাদের ভিডিওটা। ঠিক আছে। তো সেটা বলার আগে আমি আগে বলে রাখি যে হচ্ছে তোমরা তো জানোই, যারা আমার ফলো করো, যে আমি হচ্ছে নটরডেম কলেজে পড়াশোনা করছি। তো আমার একাডেমিক কলেজ লাইফে প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে এই আমাদের যেটা কি বলে বই সিলেকশন নিয়ে। ঠিক আছে। তো যেখানে এই বইগুলো যে দেখাচ্ছি আমি, এগুলা কিন্তু আমারই বই, হ্যাঁ। এবং এছাড়াও আমি আরো দুই তিনটা আরো কেমিস্ট্রি বই কিনছিলাম। ঠিক আছে, আজকে যেহেতু কেমিস্ট্রি নিয়ে কথা বলতেছি, তো আমি আরো হচ্ছে দুই তিনটা এক্সট্রা কেমিস্ট্রি বই কিনছিলাম, যেগুলা রাইটারের নাম হয়তো অনেকেই কখনো শোনেইনি। ঠিক আছে। তো এই জন্য তোমাদের প্রতি আমার সাজেশন দেওয়ার আগে আগে তোমাদের উদ্দেশ্যে আমার কথা যেটা সেটা হচ্ছে যে আমি আমার কেমিস্ট্রি লাইফ বা যেটা বলছি একাডেমিক লাইফে যে ভুলগুলা করছি এগুলা সম্পর্কে তোমার শোনা উচিত। তুমি যদি এইগুলা সম্পর্কে শোনো, তাহলে তুমি ইনশাল্লাহ হচ্ছে একাডেমিক লাইফে অন্তত ওই জিনিসগুলো এড়াইতে পারবা। ঠিক আছে, যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি করা যাবে না। আর যেহেতু আমি অনেকগুলো বই সম্পর্কে জানি যে কোন বইটাতে ভালো কোন বইটা খারাপ, আমি তোমাকে আমার দিক থেকে যেটা অ্যাকচুয়ালি অনেস্ট অপিনিয়ন, হ্যাঁ, সেটা আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। ওকে। তো প্রথমত আমি আগে আমার কলেজ লাইফের যে বিষয়টা বা কি হয়েছে কি হয় না এই জিনিসটা আগে শেয়ার করি। সেটা হচ্ছে যে দেখো, প্রথম কথা হচ্ছে যখন আমাদের কলেজ শুরু হলো আমরা প্রথম দিক থেকেই আমরা হাজারি বই কিনছিলাম। সেটা যে কারো হোক, আমরা সবাই হাজারি বই কিনি। ঠিক আছে, হাজারি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই আমরা কিনি। তো এখানে যে একটা বিষয় সেটা হচ্ছে যে আহ, হাজারি বইটা কেনার পরে আহ, দেখা যায় যে অনেক কিছু বুঝি না, অনেক ঝামেলা হয়, হ্যাঁ। কারণ হাজারি বইটা সত্য বলতে এটা অনেক অগোছালো একটা বই, হ্যাঁ, অনেক অগোছালো একটা বই, যেটা আসলে প্রথম দিকে যারা একদম বিগিনার শুরু করতেছে পড়া, তাদের জন্য বুঝতে অনেক সমস্যা হয়, এটা সত্য কথা। ঠিক আছে। এখন হয়তো আমার যেহেতু একাডেমিক লাইফ শেষ, এখন আমি যখন পড়তে বসি বা যদি আমি হাজারি বই নিয়ে বসি, আমার কাছে হাজারি বই এখন পানি। আমার হাজারি বই সব লাইন মোটামুটি জানা, যে কোথায় কি আছে কি নাই সব আমার জানা। বাট ওই লেভেলে যাইতে গেলে মাঝ পথ, যেটা মাঝ বরাবর যে পথটা পাড়ি দিতে হইতেছে, সেইটা সম্পর্কে জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো আমার একাডেমিক যে লাইফে যেটা হয়েছে হয় নাই সেটা সম্পর্কে একটু জানানো উচিত। যে প্রথম কথা হচ্ছে যে যখন আমরা শুরু করলাম, মানে আমি যখন শুরু করলাম, তখন আমি হচ্ছে হাজারি বই কিনছিলাম। ঠিক আছে। তো আমি একটা ভাইয়ের কাছে আর কি পড়া শুরু করছিলাম, মানে অনলাইনে। তো উনি তখন আমাকে মানে উনি বলছে যে হাজারি বইটা একটু ঝামেলা, এটা পড়ার দরকার নেই, তুমি হচ্ছে কবির স্যারের বইটা কেনো। ওকে। তো তখন আমি তারপরে হাজারি বই রেখে দিয়ে আমি কবির স্যার শুরু করলাম। ওকে। তো গুণগত রসায়ন আমি কবির স্যার থেকে পড়ছিলাম, তো তখন গুণগত রসায়ন মোটামুটি পারি। বাট ঝামেলা হইতেছে যে যখন আমাদের কলেজে কুইজ শুরু হইলো তারপর বা অন্য কিছু, তো দেখা গেল যে আসলে 100% এফোর্ট দিলেও, মানে পড়া পড়লেও দেখা যাচ্ছে আমি অ্যান্সার পুরোপুরি 100% করে আসতে পাইতেছি না। ঠিক আছে। তখন দেখলাম যে আহ হাজারির থেকেই, মানে তখনও হাজারিতে আমি ঢুকিনি আর কি। ঠিক আছে, তখন হাজারিতে ঢুকিনি, হাজারি ঠিকভাবে পড়িনি। তো তখন আমি আর কি কবির স্যার বাদ দিয়ে দিলাম। কবির স্যার বাদ দেওয়ার পরে আমি হচ্ছে গুহ স্যারের বইটা কিনলাম। তো গুহ স্যারের বই কেনার পরে আমি দেখতেছি যে গুহ স্যারের বইটা অনেক সুন্দর করে সাজানো, অনেক সুন্দর করেই সাজানো। তো এরকম করে আর কি ফার্স্ট কুইজ গেল, তারপর হচ্ছে গুণগত রসায়নের কুইজ গেল। মোটামুটি ভালোই করলাম। বাট মার্ক একটা ভুলের কারণে একটু কম আসছিল। তো ওটা তো গেল গুণগত, তখন আমি গুহ স্যার পড়া আর কি শুরু করছি। তো আমাদের গুণগতের পরের অধ্যায় হচ্ছে আমাদের মৌলের পর্যায়বৃত্ত, তাই কি না? তো মৌলের পর্যায়বৃত্ত যখন শুরু হইলো, তখন দেখতেছি যে গুহ স্যারের বই এত ভাস্ট পরিমাণে লেখা যে আমি কুইজের আগের রাত সারা রাত জাগেও আমি হলো মৌলের পর্যায়বৃত্ত যতটুকু অংশ ছিল সেটা আমি শেষ করতে পারিনি। ঠিক আছে। তো তখনও শিক্ষা হইলো যে আসলে কি করা উচিত ছিল কি ছিল না, এটা তখনও আর কি আমি শিওর না। তারপরে আমি গুহ স্যারের বই এভাবে পড়লাম, এবং গুহ স্যার থেকে আমি কর্মক্ষী রসায়নটাও পড়লাম। ঠিক আছে, গুহ স্যার থেকেই পড়ছি। তো পড়ার পর আমি দেখলাম যে কর্মক্ষী রসায়নটা মোটামুটি ভালোই, কম কম টাইমে স্যারের বই থেকে ভালো মতোই করা যায়। বাট যখন হচ্ছে দেখলাম যে
আমি যেহেতু আমাদের কলেজে আমরা হলো একাডেমিক পড়ার পাশাপাশি কোশ্চেন ব্যাংক গুলো ভালো মতো সলভ করে তারপর কুইজ দিতে যাই। তো তখন যখন আমি কোশ্চেন ব্যাংক গুলা ঘাটাঘাটি শুরু করলাম, একই সাথে আমি ইঞ্জিনিয়ারিংও দেখছিলাম, সাথে হচ্ছে আমি তো মেডিকেল যেহেতু টার্গেট ছিল প্রথম থেকেই, তো মেডিকেলটাও আমি দেখতাম। তো ইঞ্জিনিয়ারিং যখন আমি দেখতাম, ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক গুলা উদ্ভাসের বিশেষ করে ওগুলাতে দেখা গেল যে যেই কোশ্চেন গুলা আসছে বা আসে সেগুলা মোটামুটি যদি তুমি হাজারই পড়ো তাইলে একদম কভার করা যায়, একদমই কভার করা যায়। তো তখন আমার মন দুই মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে আমি কি এখনো গুহতে স্টে করবো নাকি হচ্ছে হাজারিতে যাব, এরকম একটা অবস্থায় গেছি আমি। তো তা যাওয়ার পর তখন আমি তখন আমাদের যেহেতু সেকেন্ড ইয়ার শুরু হয়ে যাচ্ছে, তখন আমি হাজারি সেকেন্ড পেপার না কিনে আমি হলো আবার গুহর সেকেন্ড পেপারই কিনছিলাম। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এমন যে গোর সেকেন্ড পেপারটা আরো বড়, মানে ভাস্ট নলেজ, অনেক বেশি নলেজ, হ্যাঁ, যেগুলো অ্যাকচুয়ালি লাগে না, যেগুলা আমাদের অ্যাডমিশনে লাগে না, এরকম এরকম লেভেলের নলেজ ওখানে আছে কিছু। তো এইসব যাওয়ার পরেও আমি হচ্ছে দেখি যে নিজে নিজে যখন পড়তে যাই, হ্যাঁ, নিজে নিজে যখন পড়তে যাই হাজারির বইটা, তখন দেখি আমি পড়া বুঝতেছি না। ঠিক আছে। আমি মানে ফার্স্ট ইয়ার পার হয়ে গেছে, সেকেন্ড ইয়ারের 2-1 মাস গেছে, তারপরেও আমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা আমি তখনও নিজে নিজে পড়ে আমার কুলাইতে পারতেছি না। ঠিক আছে, যেটা সত্যি বাংলায় কুলাইতে পারতেছি না। তো তখন আমি হচ্ছে আরো দুইটা বই কিনি, আরো দুটা বই কিনি। একটা হচ্ছে আমাদের স্যারের নাম আমি ভুলে গেছি। তো ওনার বই, আহ, নামটা মনে পড়তেছে না, বইটা এখন আমার সামনে নাই। তো ওনার বইটা সুন্দর করে লেখা আছে, তো ওনার বইটা থেকে আমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম অধ্যায়টা পড়ছিলাম। ঠিক আছে। আম, তো তখনও আমি আর কি মানে পুরোপুরি ক্লিয়ার না। এরপরে আমি কিনলাম হচ্ছে লিঙ্কন স্যারের বইটা। এরপর আমি হচ্ছে লিঙ্কন স্যারের বই কিনছি। তো লিঙ্কন স্যারের বই আমার এখন পাশে আমি রাখছি। এই যে এটা হচ্ছে আমাদের লিঙ্কন স্যারের বই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার। বুঝতে পারছো, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড পেপার। তো লিঙ্কন স্যারের বইটা কেনার পরে আমি দেখলাম যে লিঙ্কন স্যারের বইয়ে আজাইরা কোনো কথা লেখা নাই। Okay? আজাইরা কোনো কথা লেখা নাই। এখন আজাইরা কথা বলতে আমি কোনগুলো বলতেছি, যে দেখো যে জিনিসগুলো আমাদের লাগবেই না, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আসে না, কোথাও এডমিশনও আসে না, তারপর হচ্ছে একাডেমিক কত লাগে না, তো ওরকম কিছু লেখা নাই। এবং আমি যখন লিঙ্কন স্যারের বইটা নিজে নিজে পড়তেছিলাম, নিজে নিজে দেখি যে আমি মোটামুটি সব বুঝতে পারছি। ঠিক আছে। এবং কি মৌলের পর্যাবৃত্ত যে ধর্ম অধ্যায়টা আছে এই অধ্যায়টা যা মানে আমাদের জিনিসগুলো আমি বুঝতাম না, লাইক হচ্ছে শঙ্করায়নের স্ট্রাকচার গুলা সুন্দর করে আর্ট করা, এই জিনিসগুলো খুব সুন্দর করে লিঙ্কন স্যারের বই আর্ট করে দেওয়া আছে, মানে সুন্দর করে দেওয়া। তো তারপর আমি তারপর আমাদের সেকেন্ড ইয়ারের মাঝখানে চলে আসছে, তারপর জৈব যুগ শুরু হলো। ঠিক আছে। তো জৈব যুগের জন্য আমি তো কিছু অনলাইন লেকচার ফলো করতাম, প্লাস অফলাইনে তো আছেই ক্লাস। তো দেখলাম যে জৈব যুগ তুমি যদি জৈব যুগ তুমি যদি আহ লিঙ্কন স্যারের বইটা আগে পড়ো, দেখবা যে তোমার অন্য যে কোনো বই তুমি তখন পড়ো না কেন একদম পানি, একদম ইজি। ঠিক আছে, কারণ এমন ভাবে সিকুয়েন্সিয়ালি এমন ভাবে আগানো হয়েছে লিঙ্কন স্যারের বইটাতে, অনেক জোস। ঠিক আছে, অনেক জোস। তো এই জন্য আমি যদি তোমাকে এখন মানে আমার যেহেতু তুমি এখন আমার কাহিনীটা শুনলা, এখন আমি তোমাকে যদি সাজেশন হিসেবে বলি যে অ্যাকচুয়ালি কি করা উচিত কি করা উচিত না, প্রথম কথা তুমি আমার ভুল থেকে তুমি শিক্ষা নাও যে তুমি এতগুলা বই কিনলে তোমার অ্যাকচুয়ালি টাকা লস যাবে। ওকে, তোমার টাকা অনেক লস যাবে। তো এই জন্য তুমি এত বই কিনে এখন তোমার মানে টাকা বইয়ের পাহাড় বানানোর কোনো দরকার নেই। যেমন আমার তুমি দেখতেছো অনেক মানে প্রচুর পরিমাণে বই, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি 4-5টা রাইটারের বই কেনা আমার আছে, ফিজিক্সের অনেকগুলো 4টা রাইটারের বই কেনা আছে। তো এই বিষয়টা হচ্ছে যে তুমি বই সিলেকশন ভালো করে করে নাও। আমার থেকে যে তুমি এখন ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা দেখতেছো, তাহলে আমার কথাটা একটু ফলো করার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে সব বই কিনতে যাও না। হ্যাঁ, অনেক বই আছে, কিনতে যাও না। তোমার মাথায় রাখতে হবে তোমার হাজারি থেকে পুরাপুরি অ্যাডমিশন ক্লিয়ার হয়ে যাবে, হাজারি ইজ এনাফ ফর অ্যাডমিশন। বাট কথা হচ্ছে যে তুমি আহ হাজারি বইটা প্রথমবার একা একা পড়ে বুঝতে পারবে না, একা একা পড়ে বুঝতে পারবে না। ঠিক আছে। এই জন্য তোমার হেল্প যদি নিতে হয় তুমি কিনবা হচ্ছে লিঙ্কন স্যারের বইটা। ঠিক আছে। এটা কোনো কিন্তু প্রমোশনাল ভিডিও না, বিকজ আমি যেহেতু 4-5-6টা রাইটার আমার কাছে আছে কেমিস্ট্রির, আমি জানি যে কার্ডটা পড়লে তুমি সহজে বুঝতে পারবা। তো এই জন্য তুমি যদি হচ্ছে নিজে নিজে আগাইতে চাও, অনেকের টাকা নাই, অনেকের কিছু নাই, পুরাতন লাইব্রেরিতে যাও, যে হচ্ছে লিঙ্কন স্যারের বইটা কিনে নাও। লিঙ্কন স্যারের বইটা কিনে ওখান থেকে কনসেপ্ট গুলা সিরিয়ালি নিজে নিজে পড়ো। ঠিক আছে, নিজে নিজে পড়ে বোঝার ট্রাই করো। ওকে। এবং যখন অধ্যায়টা শেষ হলো, ধরো মৌলের পর্যাবৃত্ত ধর্ম অধ্যায়টা আমি সুন্দর করে লিঙ্কন স্যারের বই থেকে আগে পড়ে নিলাম। পড়ার পরে আমি
তারপর আমি হাজারিতে ব্যাক করব, কারণ আমার হাজারি হচ্ছে মেইন বই, এটা তোমার মাথায় একদম ইনপুট থাকবেই। তুমি হাজারি স্যার অ্যাডমিশন ক্লিয়ার করতে পারবে না, বুঝতে পারছো? হাজারি হইলে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লিয়ার করতে পারবা, মেডিকেল অ্যাডমিশন ক্লিয়ার করতে পারবা, ভার্সিটিও ক্লিয়ার করতে পারবা। হাজারির উপরে কিছু নাই। ঠিক আছে? এখন আমাকে অনেকে কোশ্চেন করতে পারবা যে ভাই লিঙ্কন স্যারের বইটা পড়লে কি ইনাথ কিনা? না, ইনাথ না। লিঙ্কন স্যার হচ্ছে বোঝানোর জন্য, একটা একটা তোমাকে পজ দেখানোর জন্য হচ্ছে লিঙ্কন স্যার বইটা অনেক জোস। ঠিক আছে? কিন্তু তোমাকে হাজার হিসেবে ব্যাক করতে হবে। ঠিক আছে? তো আমার তাহলে তুমি যদি সামারি করো, তাহলে হচ্ছে তোমাকে এক নম্বর কথা, হাজারি স্যার আমাদের মেইন বই, হাজারি স্যারের উপরে কেউ নাই। দ্বিতীয় কথা, গাইডলাইন দেখানোর জন্য লিঙ্কন স্যারের বইটাই যথেষ্ট। ঠিক আছে? আর অন্যান্য যে বইগুলা, অনেকে সাজেস্ট করতে পারে গো, অনেকে সাজেস্ট করতে পারে বিপ্লব স্যারের বইটা, তারপর হচ্ছে কবির স্যারের বইটা, দরকার নেই ভাই। ঠিক আছে? নো নিড। তোমার আমি যে দুটো বলছি, এই দুটো ইনাথ নিজে পরে বোঝার জন্য। তোমার অনলাইন লেকচার লাগবে না, বিশ্বাস করো, তুমি যদি ভালো মতো নিজে লিঙ্কন স্যারটা ফলো করতে পারো। বুঝতে পারছো? তো এটা আর কি ওভারঅল কেমিস্ট্রি গাইডলাইন। বিকজ আমি যেহেতু পড়ছি, মানে অ্যাকচুয়ালি আমি পড়ছি, যতগুলো বই কিনছি কিছু না কিছু অধ্যায় কোন দিকে ভালো করে পড়ছি। তো আমি জানি যে অ্যাকচুয়ালি কে ভালো খারাপ। হ্যাঁ, তো এই জন্য আশা করতেছি যে হলো গাইডলাইনটা সঠিকভাবে ফলো করবো ইনশাল্লাহ। কেমিস্ট্রিতে তোমাকে অ্যাটলিস্ট ইন্টারে কেউ আটকাতে পারবে না, অ্যাডমিশন অনেক ভালোভাবেই যাবে। ঠিক আছে? আর কিছু যদি এক্সট্রা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথম দিকে হাজারি পড়তেও অনেক ঝামেলা লাগে, অনেক বাজে লাগে। আহ, এবং আমি তো বললাম গাইডলাইন হিসেবে লিঙ্কন স্যার ফলো করবো। আর মেডিকেল অ্যাডমিশন, যেহেতু আমি এখন মেডিকেল পড়াশোনা করতেছি, তো মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার যেহেতু হাজারি বইটা খুব সুন্দর করে পড়তে হবে, চেষ্টা করবা যে আহ, দাগানো বই থেকে বইটা সুন্দর করে দাগাই নি। ঠিক আছে? এমন ভাবে দাগাবা না যে পুরা বই হাইলাইট হয়ে গেছে, এরকম না। হাইলাইট এমন ভাবে করবা যেন জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ। আর চেষ্টা করবা একটা বই দিয়েই পুরা যেন জার্নিটা কভার হয়, বা শেষ পর্যন্ত যাইতে যদি আরেকটা বই কিনতে হয়, আরেকটা বই কিনে সুন্দর করে দাগায় সেটা অনুযায়ী শেষ করতে। বুঝতে পারছো? কারণ আমাদের মাথায় সবকিছু নিয়ে আমরা যাইতে পারবো না। শেষ অবধি তোমাকে একটা বই সুন্দর করে মাথায় নিয়ে তারপর অ্যাডমিশন হলে কলেজে বসতে হবে। ঠিক আছে? তো আশা করতেছি তুমি আমার কথাগুলো বুঝছো, এবং আমার স্টোরি থেকে ভুল যেগুলো আমি করছি সেগুলো তুমি করবে না ইনশাল্লাহ। ওকে, অল দ্য বেস্ট।